ওটা সানোয়ার না? হ্যাঁ ওটা তো সানোয়ারই। তাই তো দেখে মনে হয়। আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই তো ভালো ভাই। তোমাকে চেনা যাচ্ছে না, তুমি কোথায় থাকো? এই তো ভাই আমি গুলশানে থাকি, ক্যাসিনো কোম্পানির সাথে যুক্ত আছি। তোমার সাথে এই দুটা কি? এ দুটো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বস ফোন এসছে। হ্যালো, কত কোটিটাই বলুন? 5 কোটিটাই বোঝে। আচ্ছা ঠিক আছে ভাই, দুবাই থেকে ফোন দিচ্ছে, একটু বলবেন? আচ্ছা মামা কাকে দেখছিলাম কেবা, এখন দেখি কেবা। আগে ছিল চলাই কঠিন ছিল, এখন দেখি কোটিপটি হয়ে গেছে। আমাদের গনেই না, কি ব্যাপার? হ্যাঁ, টাকা থাকলে ওই রকমই হয়। আগে চলাই কঠিন, এখন দেখো সাথে লোক নিয়ে ঘুরে, ফোন 4টা, আবার কোটি কোটি টাকার বিজনেস। সেটাই। চলো আমরা দেওয়ার সাথে কি পেশাল বাড়ি একটু দিয়ে আমাদের কোনো সেটাই, ব্যবস্থা করে সেটাই। দিতে পারে না? কি আমার তো মামা হয়, গরিব মানুষ। দেখি হাতে পায়ে ধরে যদি একটা চাকরি নিয়ে দেয় উপকার হবে। গরিব মানুষ, খাওয়া দাওয়া কষ্ট হয়। ঠিক আছে। পড়াশোনা শেষ করলাম, অনেক বড় হয়ে গেলাম। মা বাবা এখনো অনেক খারাপ মনে করতেছে, বেকার। এখনো আমি নিজের কাছে একটা খারাপ লাগে। মামা সেদিন বললো যে একটা চাকরির কথা বললাম, আমি সেদিন বললো যাইতে বলছিল। দেখি এখন যাই। অনেক আমার বড় ভাইরা আছে, তাদের সম্পর্কে কিছু পেশাল পারি। দেখি যদি একটু চাকরি দেয়। মামা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মামা। কি অবস্থা ভাই তোমার? রাস্তায় দেখা হচ্ছিল, তোমার সাথে সময় দিতে পারলাম না, বিজনেসের কাজে ব্যস্ত থাকি ইদানিং। বলো কি চল। মামা সেদিন যে রাস্তায় দেখা হয়েছিল, একটা চাকরির বিষয়ে যে পেশাল করলাম, আপনি যে বললাম যে এখন সময় নেই আমার হাতে, একটু পরে আসিস তুই। সেই জন্য আমি আসলাম যে আমার বড় ভাইরা আছে, বেকার মানুষ, আমরাও বেকার। এই তোমরা এখন যাও, ভাগনার সাথে আমি এখন কথা বলবো, তারপরে আসলাম। চলো। আগামীকাল একটা মিটিং এর ব্যবস্থা করো, ঠিক আছে? আর অ্যাসিস্ট্যান্ট যেগুলো আছে সবাইকে আমি বলে দেবো, এটা ভালো একটা জায়গায় মিটিং এর ব্যবস্থা করো, তোমাদের বিষয়টা তখন দেখতেছি। ঠিক আছে মামা, যেহেতু একটু ভালো কথা বললেন, আমি কালকে এই বিষয়টা আচ্ছা আপনারা আসছেন, আমি খুবই খুশি হচ্ছি। মানে বড় ভাই ছোট ভাই সবাই আসছে। আমার এক বড় ভাই আসবে কিছুক্ষণ পর, খুবই অল্প সময়ের মধ্যে চলে আসবো। আপনাদের এই বিষয়ে তিনি অনেকগুলো কথা বলবো, ভালো মন্দ সবই বলবো। আপনাদের মানে দিক বিবেচনা করে টাকা ইনভেস্ট করবেন, ঠিক আছে? সবাই যার যার কাছে যেভাবে টাকা পয়সা থাকে আপনারা সবাই ছোট ভাইয়ের কাছে দিবেন। মূলত বিজনেসটা করবে হচ্ছে উনি, আপনারা হচ্ছে মাঝে মাঝে ওর থেকে হিসাবটা নেবেন, আর মাসে মাসে আপনারা টাকা নেবেন, আপনারা মাসে মাসে টাকা পাবেন। এটাই হচ্ছে আমাদের জবের যে মেইন উদ্দেশ্য। তিনি কিন্তু অনেক সৎ, অনেক ট্যালেন্টেড। মাঝে মাঝে একটু প্রবলেম আছে, মাঝে মাঝে তাকে পাওয়া যায় না। তিনি পাওয়া যাবে কেন? তাই থাকে দুবাই, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, তাকে তো পাওয়া যায় না। জনসাধারণের চোখে এটাকে পড়ে না। জিম্বুতে আপাতত নাকে ভালো দেখে। প্রশ্ন ছিল, হ্যাঁ কি প্রশ্ন বলেন? আপনারা যে বললেন যে আপনাদের কোম্পানিতে কম সময়ে বেশি লাভ, অর্থাৎ যে যত ইনভেস্ট করবে সে তত বেশি টাকা পাবে, মুনাফা বেশি পাবে। সেক্ষেত্রে যদি আমি আমার জমি জমা বা গরু ছাগল যা আছে সেগুলো বিক্রি করে যদি বেশি টাকা ইনভেস্ট করি, অর্থাৎ 1 টাকা ইনভেস্ট, আমি বেশি মুনাফা পাবো? হ্যাঁ অবশ্যই বেশি টাকা পাবেন। আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনার যদি কপালে থাকে ডাবল, ট্রিপল, 4 পুল, 6 পুল, এরকম আমাদের অপশন আছে। যদি আপনার 1 লাখ টাকা যদি ডাবলে যায়, সেক্ষেত্রে পাবেন হচ্ছে 2 লাখ। আর যদি ট্রিপলে যায়, সেক্ষেত্রে হচ্ছে 3 লাখ। যদি 4 পুলে যায়, সেক্ষেত্রে টাকা পায়। আপনি কি করলেন? টাকা মার মানে আগে সব টাকা কি মার দিব? আরে টাকা মার না শোনেন, টাকা মার বলতে যদি আপনি দেন 50,000 পাবেন, ওরে 50,000, ওই 19 আর 20 এরকম। তাছাড়া অন্য কিছু আপনাদের টেনশনের কোনো কারণ নাই। মার গেলে ব্যক্তি মার দেবো না, অল্প মার দেবো, সীমিত। যখন যে ব্যবসা ধরেন এখন আপনার ব্যবসা ভালো যেতেছে না, এখন একটু আপনি লাভ কমাবো, পরে আপনার ব্যবসা যখন ভালো হবো তখন 3 পুল, ডাবল, 4 পুল, 6 পুল, 9 পুল। আমার বড় ভাই ভাষায় বলে, মানে ইংরেজি ভাষায় বলে ফোর। এটা আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, মানে বুঝতে পারেন না বিষয়টা।
বড় মানে ইংরেজি ভাষায় বলছে তো ভরপুর মানে টাকা 50,000 দিলে উনি 50,000 পাবে। না ভাই, আমি জুয়াটা খেলছিলাম। আমি এর আগে হেডেলনগর যে হারে খেলছিলাম, আমার প্রায় 700 টাকার মতো লস গেছে। বুঝাস এটা তো জোয়া না তো, তুই যেটা খেলছিস ওটা খেলা, আর এটা হলো অনলাইনে জব। সবাই টাকা পয়সা যে যেরকম পারস টাকা পয়সা এনে দে, বড় ভাই দেখিস কম টাইমে বেশি লাভ করতে পারবো, এরকম জমি আরো অনেক বেশি কিনতে পারি। ও বড় ভাই, তাহলে এখন আমি বুঝছি, আগে বুঝি নাই, প্রায় আমার 700 টাকা লস গেছে। যেহেতু আপনি বলছেন এখন আমি বুঝছি, আর লস দেবো না। আচ্ছা তাহলে আমি যে মোটামুটি ধারণা দিলাম, আপনারা সবাই কি ইনভেস্ট করবেন? সবাই ইনভেস্ট করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন দুবাই মিটিং আছে আমার, আমি দুবাই চলে যাবো এখন, আপনাদের সাথে পরে কথা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যালো ভাগনা, বর্তমানে আমি মালয়েশিয়া আছি, খুবই ব্যস্ত ভাগনা, পরে কথা বলি তোমার সাথে, খুবই ব্যস্ত। বস তো 1 কোটি টাকা লোন নিছে, আর ওই অসহায় মানুষদের কাছ থেকে আর কিছু টাকা নিয়ে 2 কোটি টাকা ধরছে। তোমার বাদে লস খেয়ে গেছে, আমাদের ওর সাথে ঘোরা যাবো না, আমার ওদের ভিতরে থাকবে নি। যারা খায় ততক্ষণে ঘুরি বসিয়েছে তোমার মেরাজুল, ইলিয়াস, তোমরা সবাই এখানে বসে আছো, তোমাদের মানে আমাদের প্রতি মাসে মাসে আমাদের টাকা দেওয়ার কথা। আজ 5-6 মাস হয়ে গেল, কোনো টাকা পয়সা দেয় না, তোমাদের কি কোনো টাকা পয়সা দিচ্ছে? তোমরা সেটা মন মরা হয়ে বসে আছো। ভাই, বড় ভাই, এ কথা আর কোয়েন না। আমারও একই অবস্থা, আমার সংসার চলা খুবই কঠিন, সংসার চলতেছে না, আমারও টাকাগুলো নিয়ে এই ধরনের মেরে দিছে। এখন কি করা যায় ভাই, আমরা এখন কি করব, সংসারই চলতেছে না। ইস, এটা কোনো কথা? আমাদের মতো গরিব মানুষের টাকা পয়সাগুলো নিয়ে এই আমাদের চেনা পরিচিত ভাই চলে গেল, এরকম কাজগুলো কি ঠিক করছে? সবাই মিলে তাহলে তাদের ধরা লাগবে, তার কাছে যাওয়া লাগবে। এখন তোমার খবর কি? ভাই আমার দুটাই আছিল, আমি বেচা 1.5 লক্ষ টাকা দিছি ভাই, আমার সংসার চলতেছে না, আমার বউ বাচ্চা বাড়ি থেকে খেতে দিছে ভাই। বসে থেকে কি আমাদের কোনো লাভ আছে? ভেঙে পড়ে তো লাভ নাই, আমরা সবাই মিলে একসাথে হয়ে খোঁজ খবর একসাথে দেখি যা করা যায়, একটু মীমাংসা কি করা যায়। ভাই, চলেন। ওখানে ধরাইলে বাবা আচ্ছা, তোমার বস এখানে আসুক, আমরা পলায় থাকবো, তোমার বস এখানে আসলো, আমরা এখানে এসে ধরবো। আপনারা এই জায়গায় থাকো। আচ্ছা, ঠিক আছে, বস আসুক, আমরা পলায় আসবো। বস না, এ বস আসতে আপনার সবাই ঠিক আছে, পলা। ভাই আমার সব শেষ, কিচ্ছু নাই, চালান মানার কিচ্ছু নাই, আমার যা ছিল সব চলে গেছে। টাকা কি দিবি? বল, টাকা কি দিবি? তুই কেন প্রথমে আমাদের সাথে 2 নম্বর করলি? কেন? ভাই চলো, পুলিশে দেবো, ছিল একটা দায় ছিল, কোন ব্যাপার? ফোন লাগাও, ফোন দাও, ফোন দাও, ফোন দাও।